হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাজার থেকে যে বাতাই শাকটা আনছিলাম সেটা আজকে ভাজি করবো। এই যে সব কিছু নিয়ে বসে গেছি, পেঁয়াজ মরিচ, তারপরে আপনার রসুন কাটতে বসে গেছি। সকালবেলা উঠে অনেক শীত, তার মধ্যে শাক ভাজি করবো, আলু ভর্তা করবো। এর জন্য আমি প্রথমে এই যে সজের পাতাগুলো নিচ্ছি। সজের পাতাগুলো আমি আজকে দিব শাকের মধ্যে সজের পাতা খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে ধুয়ে আমি বসাই দিছি, এরপর লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখেন কতটুকু মিলে গেছে, কতটুকু শাক আর কতটুকু হয়ে গেছে, অল্পতেই বেশি হয়ে হয়ে গেছে। এই যে দানা এর মধ্যে আমি দিয়ে দিলাম হলো সজের পাতাটা। এরপর আমি আলু ভর্তা করব। এর জন্য আলু ভর্তার জন্য একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিব। এরপর আমি যে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি শাকটা এখন তেলের মধ্যে ছাড়বো। এরপর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব আর রসুন কুচি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এবং যে পর্যন্ত লাল না হবে ওই পর্যন্ত আমি শাকটা দিব না। একটু বেশি লাল লাল হলে কিন্তু শাকটা বেশি মজা লাগে। এই যে পর্যায়ে আমি শাকটা এখন সুন্দর করে পানি ঝরিয়ে রাখছিলাম, এখন আমি এটা দিয়ে দিব। এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই বেশি মজা লাগে। আর শাকের মধ্যে একটু সজের পাতা দিলে তো আর কথাই নেই, অনেক বেশি মজা লাগে। এ পর্যায়ে যে দেখেন আমি সবগুলো গুঁড়ো মুড়ো হয়ে আসছিলো, আমি আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নিতেছিলাম। এই যে এখন আমি নাড়াচাড়া দিব, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা পুরোপুরি শাকের ভিতরে ঢুকছে। এই যে এই পর্যায়ে দেখেন আমার শাকটা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলটা পুরোপুরি শাকের মধ্যে ঢুকে গেছে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা উঠাই নিব পাত্রের মধ্যে। একটা ছোটো বাটির মধ্যে উঠাই নিতেছি। এই যে দেখেন ছোটো বাটির মধ্যে উঠাই নিব, আস্তে আস্তে সবগুলোই উঠাই নিব। আমি এই যে আস্তে আস্তে সবগুলো উঠাই নেব। এই যে উঠানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাত নিব, গরম আলু ভর্তা, গরম গরম ভাত আর শাক ভাজি, আর কোনো কথাই নেই। সকালবেলা চুলার পারে লাড়কি চুলায় বসে বসে ভাত খাওয়ার মজাটা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন। অনেক মজা হয়েছিল। বাতাই শাক অনেক দিন পরে খেলাম। সবাই ভালো থাকবে।